নিব এরকম নায়িকা আসতেছে, মনে করো আসতেছে, হাঁটতেছে, এই যে গুড, সমস্যা নাই। তোমার নেক্সটে আমার নাটকে আমার মাইমেশিন কাজ আছে, মাইমেশিং সেটা সেখানে তুমি নায়িকা থাকবা। কয় দিনের কাজ এটা? সেখানে 3 দিনের কাজ আছে, তুমি যাইতে পারবো না? আচ্ছা আপনি বললে আমি সবই পারবো। মিডিয়ায় কাজ করা আমার তো অনেক দিনের ইচ্ছা। সরকার নাম দেখে ফোন দেয় নাম্বার। হ্যালো, হ্যাঁ বলো। আপনি কি সরকার বলতেছেন? হ্যাঁ আমি সরকার বলতেছি তো। আপনি কি মিডিয়ায় কাজ করান? হ্যাঁ আমি তো মিডিয়ায় কাজ করাই। তুমি কে? আমি পাখি বলছিলাম। ভাইয়া আমার অনেক দিনের ইচ্ছা মিডিয়াতে কাজ করা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কাজ করবো তাহলে তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করো। কোথায়? তুমি গাজীপুর চৌরাস্তা দেখা সাক্ষাৎ করবো বাবা, নাকি ওই যে মতিন ভাইয়ের একটা স্পোর্ট আছে, স্পোর্টে দেখা করবা? আচ্ছা চৌরাস্তা তো আমার চেনা জানা অনেক লোক আছে, আমি স্পটে আসি। তাহলে তুমি করো, মতিন ভাই স্পোর্টে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কখন যাবো? তুমি কতক্ষণ লাগবে আইলে তোমার হাতে? হ্যাঁ 1.5 ঘন্টা। তাহলে এই করো, 1-1.5 ঘন্টা পরে তুমি আইয়া আমার ফোন দিও, আমি আশেপাশেই আছি, সমস্যা নাই। আমি যাইতে আমার সময় লাগবো না, তুমি আমার 5 মিনিট লাগবে সময়, তুমি আইয়া পড়ো, আইয়া ফোন দিও কাছাকাছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা তুমি আসো তাহলে। হ্যাঁ আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ এতদিনে তাহলে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আমার কত দিনের স্বপ্ন মিডিয়ায় কাজ করবো, আমি একটা নায়িকা হব। থাক কালকে যাই তাহলে দেখা করে আসি। মতিন ভাইয়ের স্পট বলবো তো না? আচ্ছা ঠিক আছে, আমি একাই যাবো, কাউকে নেবো না। ঠিক আছে তাহলে রুমে যাই। ক্যামেরা যেটা আনবার বলছিলাম এটা আনছো? জি, যেটা বলছেন বস সেটি আনছি। ঠিক আছে, একটা ক্লোজ আপ শট নিব এরকম নায়িকা আসতেছে, মনে করো আসতেছে, হাঁটতেছে, গুড। আমার নায়িকা হিসাবে তো তোমাকে কাজ করানো যায়। হ্যাঁ আমি আপনাকে কালকে ফোন দিছিলাম। ও তুমি আমাকে ফোন দিছিলে? হ্যাঁ আপনি পরিচালক সরকার ভাই না? জি আমি সরকার। আমি পাখি বলছিলাম। আমি কালকে ফোন তুমি পাখি? তোমরা সব রেডি করো, আমি ওর সাথে কথা বলি। যাও। এখানে বসে। সমস্যা নাই, তোমার ফিগার সবকিছু তো হাইট ঠিক আছে, সমস্যা নাই, তুমি কাজ করতে পারবে। কাজ করতে গেলে আমার কি করা লাগবে? কাজ করতে গেলে আমার দিকটা তো একটু দেখতে হবে, বোঝো না? তা তো ঠিক আছে, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। অবশ্যই, সেটা তো বোঝো। হ্যাঁ তো কবে থেকে? আজকে একটা শট আছে, শটটা নিব, সমস্যা নাই, তুমি থাকো। আর আমার দিকটা একটু দেখবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার সব কিছু ঠিক আছে, চলো। সরকার ভাই তাহলে আপনি আমাকে জানায়েন, আমার না খুবই ইচ্ছা, বুঝছেন? আপনি সব কথা আমি শুনবো। আর আমি তো কাজ করার, বুঝছো, কাজ করতে করতে ঘুমানোর সময়টাও হয় না, আর মানুষে খালি ফোন দিয়ে বিরক্ত করে, ফোনও বন্ধ রাখি, বুঝছো? আমার কাজের অভাব নাই। তাহলে আমি কিভাবে যোগাযোগ করব? সমস্যা নাই, তোমার নেক্সটে আমার নাটকে আমার মাইমেশিন কাজ আছে, মাইমেশিং সেটা সেখানে তুমি নায়িকা থাকবা। কয় দিনের কাজ এটা? সেখানে 3 দিনের কাজ আছে, তুমি যাইতে পারবো না? আচ্ছা আপনি বললে আমি সবই পারবো। আপনি আমাকে ফোন দিয়ে, আর আপনার ফোনটা যদি বন্ধ থাকে আমি কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আচ্ছা সমস্যা নাই, আমি ফোন খোলা রাখবো খালি শুধু তোমার জন্য, বুঝছো? আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আর আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো, কিন্তু আমার খুবই নায়িকা হওয়ার ইচ্ছা, আমাকে একটু কাজ করায়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, তুমি চাইলে আজকে যাও, আর টাইম মতো আইসো। আচ্ছা ঠিক আছে। আমার কি কি নেওয়া লাগবে? কাপড় চোপড়? ভালো মডার্ন কিছু পোশাক নিবা, একটা শাড়ি নিবা, ঠিক আছে? আচ্ছা সরকার ভাই তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ ঠিক আছে, আজকে যাও।
পরে আবার ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যেটা বললেন সেটা, হ্যাঁ আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো, কিন্তু তবু আমাকে নায়িকা বানাবেন। ঠিক আছে, যাও, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, ফোন দিলে ধরেন। হ্যাঁ, আসি। যাও। পাইছি একটা মক্কেল, মাইমেসিং মুক্তা কাঁচা, ন্যাংরার বাজার, জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে নেক্সট একটা কাজ আছে, ওই জায়গায় ওরে নিতে হইব। রে তোরা ক্যামেরা রেডি করছ? সব কিছু রেডি কর, শর্টে যাবো। একটু ফোন দেই সরকারে, কি করে দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ সরকার ভাই, হ্যাঁ বলো, কি করতেছেন? কে জানো তুমি? আমি পাখি বলছিলাম। ও পাখি, হ্যাঁ হ্যাঁ পাখি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো পাখি ভালো। অনেক মনে পড়তেছে আপনার কথা। ও আচ্ছা, টেনশন করো না পাখি, আমরা এই যে 1 সপ্তাহ পরেই আমরা ময়মনসিংহ যাব। তুমি আমার সাথে যাবো। তার আগে একদিন দেখা করা যায় না? দেখা করে আমি তো খুব ব্যস্ত থাকি, তুমি তো দেখিয়ে গেলাম, অনেক কাজ তো। আচ্ছা ঠিক আছে, এত দেখা করা লাগবে না, যেদিন যাই সেদিন তো দেখা হবে। হ্যাঁ আর শোনো, তাই আমরা যে ময়মনসিংহ কাজে যাব, তুমি কিন্তু আমার সাথে থাকবে এবং সেটের অন্য কাউকে কোনো নাম্বার টাম্বার দিবে না তুমি। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলা লাগবে না, কারণ আপনার হাত ধরে আমার পথ চলা শুরু, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। আর তুমি তো বুঝোই, এটা তো আর খোলা খাওয়া লাগে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানেন, মানে আপনাকে দেখার পরে না আমার খুব নার্ভাস ফিল করতেছি আমি। সব ঠিক হয়ে যাবো, একদিন আসো, আগের দিন আমরা যাব চলে, একদিন থাকবো, তারপরের দিন আমরা কাজ শুরু করব। আচ্ছা ওই আগের দিন রাত্রি তোমার নার্ভাস শেষ হয়ে যাবে, চিন্তা করো না। তাই। তো একটু তাড়াতাড়ি ডেটটা ফেলাম না। হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি ফেলানোর জন্য। আচ্ছা ওকে, আমি ব্যস্ত, এই ক্যামেরাটাগুলো রেডি করো। আচ্ছা ওকে রাখি। আচ্ছা। ইস, একটু কথা বলতে চাইলে ব্যস্ত, পরিচালক মানুষ আসলে এত ব্যস্তই থাকে নাকি? কোন দিনেই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। হ্যালো, এই হ্যাঁ, পাখি। সরকার ভাইয়া। হ্যাঁ আমি সরকার ভাইয়া, তুমি কোথায়? ভাইয়া আমি তো গাইমে আছি একটু। আর চালু করে আসো, তোমার জন্য দাঁড়ায় আছে, আর একটা মাইয়ার সাথে আছে, একসাথে সবাই স্পটে ঢুকবো। মতি ভাইয়ের স্পটে আছি, তুমি এখানে আসো, পরে এক লোকে সবাই ময়মনসিংহ যাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অপেক্ষা করেন, আমি চৌরাস্তা জ্যামে আছি। আচ্ছা একটু চালু করে আসো। আচ্ছা ঠিক আছে, আপনার বসিন সড়কে যে চায়ের দোকানটায় বসেন নাই না, কই আছেন? তুমি মতি ভাইয়ের স্পটে আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চালু করে আসো। আচ্ছা। আসতেছি, দাঁড়াও একটু, সবাই একসাথে পরে। ও সরকার ভাইয়া। তো আইসি তুমি, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা চলো, তোমার জন্য হ্যাঁ। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। মেয়েটা কে চিনলাম না তো। এটা আরেকটা নায়িকা, তোমার সাথে কাজ করবো। ও ভালো আছেন? নাম কি আপনার? ও আচ্ছা ঠিক আছে, কথা পরে বললো, আসো। ওই সরকার ভাই, ওই জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি মনে হয়। জাহাঙ্গীর ভাই, এটা হলো স্পট। আরে ভাই শুটিং এর জন্য আইসে বসছে। ভাই আয় বসুন তাহলে। হ্যাঁ ঠিক আছে, সরকার ভাই তাহলে আইছেন। হ্যাঁ ভালোই আছে। আচ্ছা তাহলে ওই যে জামাল ভাই আছে। হ্যাঁ ও ভাই ভাই আছে। আচ্ছা আসেন, সমস্যা নাই, ভিতরে আসেন আসেন। আমার নাম ভাই। আসেন। শুটিং একসাথে করবি। হ্যাঁ সরকার ভাই, বাড়ি কিন্তু এটাই আমার, বুঝছেন, রুম আছে, সমস্যা নাই। আর আমার সাথে এর সাথে একটু পরিচয় করে দেন, আর পরিচয় না করে দিলে তো আমি কার কি দিয়ে ডাক দিব, আবার নতুন কথার সাথে তোমার করবো। সমস্যা নেই, আপনি থাকতে পারবেন। যে কয়দিন থাকার ইচ্ছা, 5 দিন থাকেন, 2 দিন থাকেন, যে কয়দিন লাগে আপনার কাজ করা, এই কদিন আমি হেল্প করবো। সমস্যা নাই, এটা দুইটা হইলো আমার নতুন নায়িকা। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হিরো, এটা হচ্ছে ক্যামেরাম্যান। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই করেন, আপনি বিশ্রাম নেন, আপনারা সবাই বিশ্রাম নেন, আর আমি একটু বাজার কিনে আসি গিয়া, বুঝছেন, টেনশন করেন না। হ্যাঁ আচ্ছা কাজের ব্যাপারে কোনো টেনশন করলে আমরা কেউ কিছু করবো না।
আমার বাড়ি যাবে তো, আমার বাড়ি আমি আনছি, কোনো টেনশনই করবো আচ্ছা জাহাঙ্গীর ভাই আর রুমে বলতে আমরা যাই হ্যাঁ। স্যার আচ্ছা এগুলো আচ্ছা। তুমি রুমে যাও আর বাকি তুমি এখানে থাকো। এই, উঠো। আচ্ছা তাহলে ই করি আমি ওকে রুম দিয়ে হেঁটে ঠিক আছে, আমরা চলে যাই। আচ্ছা আপনি বলেন তাহলে, হ্যাঁ বল ভাই। আচ্ছা তুমি যাও, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আইন এটা কাট করো তো। আচ্ছা বাকি তুমি কি ভয় পাইতেছো? না সরকার ভাই কেন? ব্যাগটা এই জায়গায় রাখো, ঠিক আছে? আমি দরজাটা লাগাই দিই। আচ্ছা ঠিক আছে। অনেক গরম, সমস্যা নাই। তুমি আমার পার্মানেন্ট কাজ করবা। আর এক কথা মনে রাখবা, স্পোর্টে যদি কেউ নাম্বার চায় কাউকে নাম্বার দেবে না, আচ্ছা ঠিক আছে। বুঝছো? কারণ তুমি আমার পার্মানেন্ট নায়িকা থাকবা। তুমি কত কাজ করবা, মানুষের নাম্বার দরকার তো দরকার নাই। আমার কাজের অভাব নাই, তুমি কাজ করতে করতে মনে করো ক্লান্ত হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। মনে থাকবো হুম, তুমি সবসময় আমার পার্সোনাল নায়িকা থাকবো, বুঝতে পারছো? আচ্ছা। ওই পাখি, পাখি ওঠো, ওঠো, ওঠো। সকাল হয়ে গেছে, সরে যাইতে হবে। আর তুমি চালু করে ফ্রেশ হয়ে আসো, ঠিক আছে? আর শোনো একটা কথা মনে রাখবা, কোনোদিন কারোর সাথে আমি ছাড়া মিশবা না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার মাথায় হাত দিয়ে কথা দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারও একটা কথা আছে। আপনিও কখনো আমার সামনে কোনো মেয়ের সাথে মানে কোনো কিছু বলবেন না, আমাকে কথা দেওয়া লাগবে, কথা দেন। ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, কোনো মায়ের সাথে আর আমি মিশবো না তুমি ছাড়া। তুমি আচ্ছা, আমার ঠিক আছে। সবসময়, ঠিক আছে? তুমি চালু করে ফ্রেশ হয়ে আসো, যাও। আচ্ছা সরকার ভাই, একসাথে আসলাম, বাহিকলে ঘুমাইলেন কেন? হ্যাঁ রে, বুঝো না পাগল, নতুন নায়িকা তো, বুঝছো না? তুমি করে তো পেমেন্ট দিই, টাকা দিব, তোরে তো টাকা মাকা দিব না। আর একটু ভয় পা, একটু ভয়টা বাঙ্গাইলাম। আর তুমি চিন্তা করো, তুমি তো আছো। আরে সরকার ভাই, ও, তুমি আইছো? আপনি না আমাকে কিছুক্ষণ আগে কথা দিলেন আরে না, ওর মনটা খারাপ তো, তাই আমার রুমে একটু আসছে, বুঝো না? না? আপনি না আমার মাথায় হাত দিয়ে কথা দিলেন যে আমি কোনো ছেলের সাথে মিশতে পারবো না। আপনি এখন কি করতেছেন? আর মিশতেছি না তো পাগল, ওর মনটা খারাপ, বুঝছো? তার জন্য একটু আমার রুমে আসছে, বুঝছো? আসলে আপনার কথা কি জানেন, আপনাকে মতো মানুষের কারণে আজকে মিডিয়া জগতে এমন। আরে না পাখি, তুমি আমার ভুল বুঝতেছো। ভুল বোঝার কি আছে? আপনি সারা রাত আমার পাশে ঘুমাইলেন, আপনি সকালবেলা ওঠার সময় আমার মাথায় হাত দিয়ে কথা পর্যন্ত দিলেন যে পাখি তুমি কোনো ছেলের সাথে মিশতে পারবে না। আপনি আমার কথা দিলেন, আমিও আপনাকে কথা দিলাম। 5 মিনিট হলো না, আপনি এখন কি করতেছেন? আরে না, তুমি রাগ করো না, তুমি ভুল বুঝতেছো। বাদ দেন তো। এটা তুমি ভুল দেখছো, ওর মনটা খারাপ তো, তাই একটু সান্ত্বনা দিতেছি, বুঝছো? সান্ত্বনা দিবেন কথা বলেন, বুকের সাথে জড়াই কিসের সান্ত্বনা এটা? আসলে মানে সরকার ভাই, আপনি বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমি আগে জানলে কখনো আসতাম না। আরে না পাখি, জান, আপনি আমার কোন সময় ই করেন না, যা হয়েছে এ পর্যন্তই থাক। আরে তুমি যাও তো, তোমার লাগে আমার ভুল বুঝলো, যাও। আরে বসো, আরে শোনা, বসো না। আরে ওর মনটা একটু খারাপ ছিল, তাই আমার পাশে এসে বসছে। আমি একটু সান্ত্বনা দিতেছি, তুমি রাগ করো কেন? আমি তো ওর সাথে কিছু করি না। আসলে সরকার ভাই জানেন, আপনার সাথে আমি দেখা করছি, কথা বলছি, ভালো লাগছে ভাই, আপনি বিশ্বাস করে আমি মাইলাসিং পর্যন্ত আসছি। আরে রাগ করো না, শোনা। রাগ করার কি আছে? আসল কথা কি জানেন, আপনারা পরিচালক, অনেক কিছু গল্প বানাইতে পারেন, অনেক কিছুই করতে পারেন। আপনাদের কাছে মেয়ে আর্টিস্টরা আসবেই, তার জন্য এভাবে ধোঁকা দেওয়াটা ঠিক না। আরে ধোঁকা দেয় নাই পাগল, তুমি শুধু আমার, বুঝছো? আমি যদি আমারই হইতাম, আমার সামনে কেন আপনি অন্য মেয়ে বুকে জড়াই রাখলেন? আরে পাগল, তোর মনটা খারাপ ছিল, তাই রুমে আচ্ছা সরকার ভাই, হয়েছে, আমাকে আর মিথ্যা সান্ত্বনা দেওয়া লাগবে না, ঠিক আছে? আর ভাইয়ারা হোক আর আপুরা হোক, আমি একটা কথা বলি, আজকে এমন কিছু মানুষের কারণে মিডিয়া জগতের বদনাম, ভালো ভালো ডিরেক্টরের বদনাম হয় এমন কিছু মানুষের জন্য।
তাই মিডিয়া জগতের সবাই খারাপ না, কিছু কিছু ভালো লোকও আছে। মনটা খারাপ কে রে তোর? মনটা খারাপ কিসের জন্য তুই জানিস না? ইউটিউবে ঢুকলে মোবাইলে আগে একটু হাসি খুশি দেখতাম, এখন হাসি খুশি খুঁজে পাই না। শোন, তুই কি হাসির কোনো চ্যানেলে ঢুকিস? যে যে যা আমাদের যে জাহাঙ্গীরবের একটা চ্যানেল আছে না, J24, ওই চ্যানেলে ঢুকলে হাসির কৌতুক দেখতে দেখতে তুই হাসতে থাক। তুই তো নিজেই ভাদাম মা, তুই ওটা দেখিস না? ওই চ্যানেলে ওহো। আমি আর হলি দেখবো। এই যে শুনুন, আপনারা যদি হাসি খুশি থাকতেন তাহলে কি চ্যানেলটা? J24। J24 বিডি। আমি অতি ক্যাচেট করে যখন ঢুকলাম, আপনারা আমার লগে সিরিয়ালে ঢুকবেন, খালি হাসলাম আর হাসলাম। আর যদি আপনাদের যদি J24 এর মানে চ্যানেলের এই গল্পগুলো ভালো লাগে, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।